মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু নিজের পরিচয় এখন জানে, এখনো পর্যন্ত সে আইডেন্টিফাই করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। এই যে মানুষ নিজেকেই তো নিজে এখনো চিনতে পারেনি, অন্যকে নিয়ে কি চেনার পায়তারা করবে? সম্মানিত উপস্থিতি, আপনি আমি, আমাদের বডিটা তো জাস্ট একটা ফর্মালিটি। বডিটার কিন্তু দুই আনার দামও নাই। যখন এই দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই উইল বি ডেড, ইউ আর ডেড। আপনি আমি, আমরা সবাই মৃত। নামের আগে যুক্ত হবে মরহুম। কি কথা বলতে হবে? আর জোরে। আল্লাহ কিপটা মানুষ দেখতেই পারে না। আল্লাহ রাসূলের প্রেমে পড়ে এখানে আমরা কথা বলবো, যার জবান বন্ধ এইটাই কিপটা। এইটাই কিপটা, এটার আল্লাহ দেখতেই পারে না। আর যদি বলেন যে না হুজুর আমরা তো কিপটা না, তাইলে কি বলবো? প্রাউড ফিল করে, অহংকার করে। আল্লাহ তো অহংকারীদেরকে দেখতেই পারেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খেতে পারেননি কেন? ও মা, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল। চমৎকার, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম মুখের উপর বলে দিয়েছে, স্বাদ হয় না। এটাই হলো ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। একটা সেকেন্ড দেরি করেনি, জাস্ট টাইম, সাথে সাথে আমার দিকে তীরের মতো ছুড়ে মেরেছে উত্তরটা। কি বলে দাদা? খুব মজা লাগছে। এরকম দুই চারটা থাকলেই ওয়াজ, সমস্যা হয় না। কারণ লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাবার খাওয়ার উপযোগী নয়, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আমলকে আপনার কাছে ভালো লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে, ততক্ষণ পর্যন্ত আপনার আমল করার ইচ্ছা জাগবে না। আপনাকে আমাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কি নিতে হবে? আসুক না আগে, স্পেশাল একটা জায়গা রাখেন। আমার কথা বুঝতেছেন? আজকে আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর পেড্ডা। মারহাবা বলেন। আরে আরে জোরে। প্রধান মেহমান কে? ওই যে কালো পাঞ্জাবি, হ্যাঁ, প্রধান মেহমান। দেখতেও প্রধান মেহমানের মতোই লাগে, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম বলেন। হ্যাঁ, ওই ইয়া কি জানি বলে, কিভাবে বলবো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলতে চাই, আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। তো যেটা বলতে চেয়েছিলাম, লবণ ছাড়া কি হয় না? স্বাদ না হইলে কি হয় না? মজা লাগে না। মজা না লাগলে খাওয়া যায় না। ঠিক তেমনি আপনাকে আমাকে আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। প্রেম করার পরেই আপনার হৃদয়ে স্বপ্ন আসবে, যার সাথে প্রেম করেছি তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়। তার তালাশ যখন আপনার হৃদয়ে আসবে, তাকে খুঁজে পাওয়ার জন্য, সন্ধান করার জন্য, সেই মানসিকতা যখন আপনার আমার মাঝে চলে আসবে, তখনই কিন্তু আপনি পাগল হয়ে যাবেন তাকে পাওয়ার জন্য। কি করার জন্য? পাওয়ার জন্য। পাগল হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, যিনি পাগল হবে ওনাকে একটা রাস্তা তিনি দেখিয়ে দিবে। কয়টা রাস্তা? কয়টা? একটা রাস্তা দেখিয়ে দিবে। সেই রাস্তাটা কি বলবো? আল্লাহ বলেছেন সেই রাস্তাটা একেবারে সহজ। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তুমি যখন পাগলপাড়া হয়ে যাবে, তুমি তো এমনি এমনি নদীর কিনারায় খুঁজে আমাকে পাবে না, পাহাড়ের চূড়ায় আমাকে খুঁজে পাবে না, কোলাহল পরিবেশে আমাকে খুঁজে পাবে না। আমাকে খুঁজে পেতে হলে আমাকে যে পেয়েছে ওই পাগল খুঁজে বের করতে হবে। আমাকে যে পেয়েছে সেই পাগলকে খুঁজে বের করতে হবে। সে পাগলকে আল্লাহ বলেছেন, সে পাগলটাকে আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
সেই পাগলটাকে, সেই পাগলটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আর জোরে করবে সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন তোমরা আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। আর জোরে তোমরা আমাকে কি করো? এবং আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো, মিডিয়া মাধ্যম খুঁজে বের করো। কি করো? উসিলা খোঁজো। উসিলাটা কি? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। কোন লোক? এই সাদিকিন, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসিরে কদরির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলি, তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারছেন আমার আলোচনাটা ছিল কোথায়। আমার আলোচনাটা ছিল কোথায়? যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কি করছে? মন মতো করে গঠনটা তৈরি করেছে। তারপরও আল্লাহ কি বলেছেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ তারপরে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর করে বানিয়েছেন, মন মতো করে গঠন করেছেন, তারপরে কেনই বা বললেন যে আমাদেরকে ধরবে খুব শক্তভাবে, আমাদের কাছ থেকে হিসাবটা নেবে খুব শক্তভাবে? কেন বললেন? الذي خلق الموت والحياة ليبلوا الناس। যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, এর মধ্যে পার্থক্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দুটো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন। আজকের এই মাহফিল এই পেড্ডা গ্রামের জন্য পরীক্ষা। এটা কি পরীক্ষা? আর জোরে বলেন পরীক্ষা। আর জোরে পরীক্ষা। কিসের তো গেটা? এই মাহফিলের সীমানা ছেড়ে কথা বলো। দুপাশে কিন্তু আওয়াজ দিচ্ছে। এই 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 ভাইরা, তোমরা এদেরকে একটু যাইতে বলো, বাড়িতে যাইতে বলো, বাড়িতে যে খেলাধুলা করতে বলো। ওই পাশেও আছে, এই পাশেও আছে, ওদেরকে বলেন এদিকেও কথা বলো, ওইদিকেও কথা বলো, ওদেরকে বলেন বাড়ি যেয়ে কথা বলতে। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝতেছেন? আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন মানুষকে।